আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ধ্বনি পরিবর্তনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা ধ্বনি পরিবর্তনের প্রায় হাফ অংশ শেষ করে ফেলছি। আজকের এই দ্বিতীয় পর্বে অর্থাৎ আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ধ্বনি পরিবর্তন কিন্তু চাকরি এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন অথবা চাকরি পরীক্ষা দিচ্ছেন আপনারা উভয় ক্লাসটা দেখতে পারেন। দেখেন আমরা প্রথম অসমীকরণ পর্যন্ত পড়ছিলাম প্রথম ক্লাসকে। আজকে আমরা সমীভবন দিয়ে শুরু করব। সমীভবন সমীভবন নামের মধ্যেই বোঝা যাচ্ছে, অর্থাৎ ভবনকে সমান করা। মনে করেন এই একটা ভবন আছে, এই একটা ভবন আছে, রাইট? দুইটা কি অসমান, এই যে ফাঁকা গ্যাপ এটাকে যদি আপনি বড় করে দেন এখন সমান হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ এটার মতো করে এটা করলেন, হ্যাঁ? এটা ছিল এরকম আর এটা ছিল এরকম, এখন এটার আর এটা দেখতে কি ছোট বড়, তাই আপনি এটাকে এটার মতো যখন করে দিবেন তখন সেটা কি সমান ভবন হয়ে গেল। তাহলে সমীভবন হলো এটা। যখন আপনি উদাহরণ দেই, মনে করেন সমীভবনের, মনে করেন জন্ম, এখান থেকে আপনি বলেন জন্ম। দেখেন এই ভবনটা সমান ছিল না, একটা ন একটা ম, রাইট? কিন্তু এখানে কিন্তু আমরা সমান করে দিলাম, দুইটাই ম হয়ে গেল। ময়ের সাথে ম জন্ম আর একটা হলো জন্ম, হ্যাঁ? তাহলে ন এবং ম দুইটা কি দেখতে আলাদা, তাই কি অসমান ভবন ছিল। এখন এটাকে আমি সমান ভবন করে দিলাম, এটার অর্থ হচ্ছে সমীভবন। দেখেন আর একটা যদি কাঁদনা, হ্যাঁ? কাঁদনা, সরি কাকনা না, কাঁদনা, হ্যাঁ? কাঁদনা, এই কাঁদনা থেকে আমি যদি বলি কান্না, এই যে কাঁদনা অসমান ছিল এটাকে আমরা সমান ভবন করে দিলাম, দটাকে আমরা কি ন করে দিলাম, রাইট? তাহলে আমাদের সমান ভবন হয়ে গেল। এখন এই সমীভবন আমরা কিভাবে দেখতে পারি? সমীভবন হয় একটা হলো প্রগত সমীভবন, হ্যাঁ, প্রগত সমীভবন। তারপরে পরাগত হয়, হ্যাঁ, পরাগত সমীভবন। তারপরে অন্যান্য সমীভবনও হয়। আচ্ছা, প্রগত সমীভবনটা হচ্ছে মানে প্রথম, অর্থাৎ প্রথম ধ্বনির প্রভাবে যখন শেষের ধ্বনি প্রভাবিত হয় বা শেষের ধ্বনি পরিবর্তিত হয় তখন সেটা প্রগত। আর পরা মানে পরেরটার প্রভাবে আগেরটা হয়, মানে পরা মানে কি শেষ, শেষের ধ্বনির প্রভাবে যখন আগের ধ্বনি প্রভাবিত হয় সেটাকে আমরা বলি পরাগত সমীভবন। অন্যান্য সমীভবন হচ্ছে মানে দুইটাই পরিবর্তিত হবে, সেটা হলো অন্যান্য সমীভবন। আর প্রগত সমীভবন কি যদি আমি উদাহরণ দিই, ধরেন চক্র বলি, হ্যাঁ, চক্র, চক্র থেকে চক্র, এই দেখেন চক্র, তার মানে কয়ের সাথে একটা র ছিল, ক প্লাস র হয়ে চক্র, কয়ের অফ কর না চক্র। তাহলে কয়ের সাথে রটা এই যে দেখেন অসমান আছে, এটাকে আমি সমান করে দিলাম ক প্লাস ক, কয়ের সাথে ক, অর্থাৎ এই রটা কি হয়ে গেল, ক হয়ে গেল। তার মানে এই প্রথম ধ্বনি এখানে ক, এই প্রথম ধ্বনির প্রভাবে কি হলো, এই যে রটা এটা কি হয়ে গেল, কয়ে পরিবর্তন হয়ে গেল। এটাকে আমরা বলি প্রগত সমীভবন। অর্থাৎ প্রথম ধ্বনির প্রভাবে ক, এখানে এটা কি ক প্লাস র না, তাহলে প্রথম ধ্বনির প্রভাবে রটা কি হয়ে গেল, ক হয়ে গেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তার মানে এটা হচ্ছে প্রগত সমীভবন। প্রথমটার প্রভাবে শেষেরটা, মানে প্রথমটার প্রভাবে পরেরটা। আমি যদি আরেকটা উদাহরণ দিই, মনে করেন পক্ষ, হ্যাঁ, পক্ষ, পক্ষ থেকে আপনি যদি বলেন এটা ব, পক্ষ থেকে আপনি যদি বলেন পক্ষ, দেখেন ক এর সাথে ব ছিল, ক প্লাস ব ছিল, কিন্তু এখানে ক প্লাস ক হয়ে গেল, রাইট? তার মানে পক্ষ থেকে যখন পক্ষ আমি বলছি, অর্থাৎ কয়ের প্রভাবে যখন বটাও ক হয়ে গেছে, ঠিক আছে, কয়ে প্রভাবিত হয়েছে বা কয়ে রূপান্তরিত হয়েছে বা পরিবর্তিত হয়েছে, তখন সেটাকে আমরা বলছি প্রগত সমীভবন। ভবনকে সমান করতে হবে, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? ছোট বড় ভবনকে আমরা কি দেখতে ভিন্ন, সেটাকে আমরা একরকম দেখতে বানিয়ে দেবো। আচ্ছা, পরাগত মানে আগে যেটা বললাম, পরা মানে শেষেরটার প্রভাবে যখন আগেরটা প্রভাবিত হয় তখন সেটা পরাগত বলবো, মানে তৎ জন, তৎ জন্য, হ্যাঁ, তৎ নয় জ ফলা, হ্যাঁ, এটাকে যখন আমি বলবো তৎ জন্য, দেখেন এই যে জ ছিল না, জয়ের প্রভাবে আগেরটা, এই আগের ত, এটা কি জ হয়ে গেল। তার মানে এখানে কয়টা জ, দুইটা জ, জ প্লাস জ। আর এখানে কি ছিল, ত প্লাস জ। তার মানে দেখেন জয়ের আগের তটাকেও আমি কি জ করে দিচ্ছি, এটাকে আমরা বলছি পরাগত সমীভবন। উদাহরণ যদি এভাবে লিখি, দেখেন বিপদজনক, হ্যাঁ, বিপদজনক, এটাকে আমরা লিখতে পারি বিপদজনক, রাইট? বিপদজনক। এই দেখেন এই যে জ আর দ, অর্থাৎ জয়ের প্রভাবে এই দটা কি এখানে জ হয়ে গেল, এটাকে আমরা বলছি পরাগত সমীভবন। আর অন্যান্য সমীভবনের যদি উদাহরণ দেই, মনে করেন বৎসর, এখানে দেবেন বৎসর, রাইট? বৎসর বলি অনেকে, অনেকে বলি বৎসর, হ্যাঁ। এই অন্যান্য, এটা কি অন্যান্য সমীভবন, অন্যান্য, হ্যাঁ। বৎসর, বৎসর, দেখেন ত ছিল স ছিল, দুইটাই পরিবর্তিত হয়ে এখানে কি চয় এবং ছয় হয়ে গেল। তার মানে দুইটা যখন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটার প্রভাবে আরেকটা হচ্ছে তা না, দুইটাই পরিবর্তিত হচ্ছে, থেকে সেটাকে বলে অন্যান্য সমীভবন। বৎসর না, বৎসর থেকে বৎসর। তারপরে আরেকটা বলি যে কুৎসিত, কুৎসিত থেকে যদি আমি বলি কুৎসিত, কুৎসিত, দেখেন কুৎসিত, ত ছিল স ছিল, সেটা ছয় ছয় হয়ে গেল কুৎসিত, হ্যাঁ। তার মানে এটাও একটা কি অন্যান্য, অন্যান্য, এগুলো কিন্তু অন্যান্য, হ্যাঁ। তারপরে আরেকটা উদাহরণ যদি এইভাবে দেই, চিকিৎসা, এই চিকিৎসাকে আমরা কিভাবে লিখতে পারি, চিকিৎসা, রাইট? চিকিৎসা, চিকিৎসা, এটা চয় ছয়, হ্যাঁ, চয় ছয়। তাহলে চিকিৎসা থেকে যখন আপনি চিকিৎসা বলছেন, তার মানে দেখেন ত আছে স আছে, এটা ছয় ছয় হয়ে গেল। তার মানে অন্যান্য সমীভবনে কি হচ্ছে, একটার প্রভাবে আর একটা হচ্ছে তা না, এটা দুইটা বর্ণই কি আলাদা হয়ে যাচ্ছে, আলাদাভাবে পরিবর্তিত হচ্ছে। আচ্ছা,
তাহলে সমীভবন নিয়ে আশা করি আর সমস্যা হবে না। এখন আমি যদি বি সমীভবন, এখন তো সমীভবন পড়লেন, এখন বি সমীভবনটা কি? বি সমীভবন হচ্ছে অর্থাৎ সমান থাকবে সেটাকে অসমান করে দেবেন, অর্থাৎ এই ভবনটা সমান আছে মনে করেন, এখন এটাকে আপনি কি করবেন, একটা বড় করলেন একটা ছোট করলেন, সমানকে আপনি অসমান করে দিলেন, ঠিক আছে? এটা হলো বিষমীভবন। অর্থাৎ যদি সংজ্ঞা বলি তাহলে হলো একই ধরনের ব্যঞ্জন বর্ণ থেকে একটাকে যখন আপনি পরিবর্তন করবেন সেটাকে বলি বিষম, ঠিক আছে? সমবর্ণের ব্যঞ্জন বর্ণকে যখন আপনি একটি ব্যঞ্জন বর্ণ কি করবেন, পরিবর্তন করে ফেলবেন। যখন আমি যদি উদাহরণ বলি শরীর, শরীর থেকে শরীর হয়ে গেল। শরীর মানে দুইটাই র ছিল, রাইট? শরীর র থেকে একটা র রাখলাম আর একটা র কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম, লয়ে লয়ে কনভার্ট করলাম না, তাহলে শরীর থেকে শরীর হয়ে গেল, শরীর থেকে শরীর হয়ে গেল। তারপরে আমি যদি বলি লাল, লাল থেকে নাল, হ্যাঁ, লাল লাল দুইটা ল আছে, দুইটা ব্যঞ্জন বর্ণ, দুইটি সমবর্ণ না, দুইটি সমব্যঞ্জন বর্ণের একটি ব্যঞ্জন বর্ণ যখন পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলি বিষমীভবন, বিষমীভবন। আনানস, হ্যাঁ, আনানস, আনানস দুইটা ন আছে, এখান থেকে আমরা একটা ন রয় পরিবর্তন করে দিলাম, আনারস হয়ে গেল। এই ধরনের পরিবর্তনকে আমরা বলি বিষমীভবন। তারপর আছেন ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, হ্যাঁ। এখন ধ্বনি বিপর্যয়টা কি? এখন বিপর্যয় বলতে আমরা কি বলি, ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক যে বিপর্যয় হয় বা দুর্যোগ হয়, এই দুর্যোগে আসলে কি হয়? আপনারা এখন মনে করেন এই ধরেন আপনার বাড়ি, আপনার টিনের চাল আছে এখানে, সেটা বাতাসে নিয়ে গেল এখানে, তার মানে বিপর্যয় হলো কি, এক ধরনের সিচুয়েশন থেকে আর এক ধরনের সিচুয়েশনে কনভার্ট হয়, রাইট? অর্থাৎ পরিস্থিতি কি হয়, একটু পরিবর্তন হয়। তো ধ্বনি বিপর্যয় হচ্ছে এক জায়গার জিনিস আর এক জায়গায় চলে আসে, ধ্বনি বিপর্যয় হচ্ছে কি এক জায়গার জিনিস আর এক জায়গায় আসে, তখন সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। দেখেন আমরা যদি বলি লাফ, লাফ থেকে আমরা কি করব, ফাল, লাফ থেকে যখন ফাল হয়ে গেছে তার মানে ফটা ছিল শেষে, সব ফটা আসছে শুরুতে, লটা ছিল শুরুতে, লটা গেছে শেষে, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন চলে যায় তখন সেটাকে আমরা বলছি ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। তারপরে আমি যদি বলি দেখেন বাক্স, বাক্স, বাক্স এই যে কয়ের পরে কিন্তু স, অর্থাৎ এটাকে যদি এভাবে লিখি বাক্স, না তাই না, এই বাক্সকে মূলত এইভাবে লেখা হয়, কয়ের সাথে এটা কি স, তাহলে এই বাক্সকে এই যে স, এই সটা কি পরে আছে, এটাকে আমরা আগে নিয়ে আসবো কি বাস্ক, বাস্ক, হ্যাঁ, বাস্ক, বাক্স থেকে বাস্ক যখন বলছি তখন সেটা কি ধ্বনি বিপর্যয়, অর্থাৎ পরস্পর পরিবর্তন হয়। ধ্বনি বিপর্যয় কি হয়, পরস্পর ব্যঞ্জনবর্ণ পরিবর্তন হয়। দেখেন রিক্সা, তাহলে রিক্সাতে কি হয় ব্যাপারটা, রিক্সাকে অনেকে বলে না রিস্কা, রিস্কা মানে দন্তীয় স উচ্চারণটা আগে, রিক্সা মানে কি কয়ের পরে স, সেটাকে আমি বলছি রিস্কা, তার মানে সটা যখন আগে হচ্ছে তখন কি আমাদের ব্যঞ্জনবর্ণ পরস্পর পরিবর্তন হচ্ছে, তাই না? পি, পিশাস, এই যে পিশাস এটাকে আমরা বলি অনেক সময় পিশাস, হ্যাঁ, পিশাস, তার মানে এই যে পরস্পর পরিবর্তন, এটাকে আমরা বলছি ধ্বনি বিপর্যয়। তারপর অনেকে বলে না চাকরি, হ্যাঁ, চাকরির অনেকে বলে চারকি, হ্যাঁ, চারকি, চারকি, তার মানে দেখেন চাকরি চারকি, তার মানে ক র পরস্পর কি হলো, পরিবর্তন হলো, রাইট? এটাকে আমরা বলছি ধ্বনি বিপর্যয়। নজরুল, হ্যাঁ, নজরুল, এই নজরুল, এই নজরুলকে অনেকে বলে নরজুল, নহরজুল, তার মানে ধ্বনি বিপর্যয়, বুঝতে পারছেন? দুইটি ব্যঞ্জন বর্ণ পরস্পর পরিবর্তন হলে সেটাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। আর সমবর্ণের দুইটি যদি ব্যঞ্জন বর্ণ থাকে মানে সমব্যঞ্জন বর্ণ, তাহলে একটির পরিবর্তনকে আমরা বলবো বিষমীভবন, বিষমীভবন। এখন আসেন ধ্বনি বিপর্যয় পরে আমি যদি বলি ব্যঞ্জন বিকৃতি, হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে একটি ব্যঞ্জনের পরিবর্তন ঘটবে, হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি। ধরেন আপনারা কি বলেন, অনেক সময় নাম ভ্যাঙ্গাইনি আমরা, মানুষের একটা নাম মানে মানুষের যা নাম আর কি, ওই নামের যখন আমরা বিকৃতি ঘটাই না, আলামিনে ভাঙ্গাটিনও বল, মানে আমার নাম আল আমিন কিন্তু আমাকে ছোটবেলা অনেকে বন্ধু বান্ধব ভাঙ্গাটিন বলতো, এই যে নামের যে একটা বিকৃতি করছে, মানে কি একটা জিনিস এখানে দৃশ্যমান আছে বা একটা অবস্থান আছে, সেটাকে যখন আপনি ভিন্নভাবে উচ্চারণ করছেন বা বলছেন বা পরিবর্তন করছেন সেটাকে আমরা বলি বিকৃতি করছেন, না, নামের বিকৃতি হচ্ছে, তাই না? এরকম অনেক বিকৃতির উদাহরণ দেওয়া যায়। আমি যখন যদি বলি একটা উদাহরণ দেই, মনে করেন কবাট, ধরেন এই কবাট, এটাকে আমরা বলি কপাট, 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 বয়ের জায়গা প হয়ে গেল, রাইট? ব্যঞ্জনের যে পরিবর্তন করলেন এটাকে আমরা বলছি ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, রাইট? তারপরে আপনি বলেন শাক, শাক, শাককে আপনি বলেন শাক, শাক, এই কটাকে আপনি গ করে দিলেন, তার মানে এটা হচ্ছে ব্যঞ্জনের পরিবর্তন। ব্যঞ্জনের বিকৃতি মানে কি একটা ব্যঞ্জনের আপনি সম্পূর্ণ আর একটা ব্যঞ্জনে রূপান্তর করলেন বা পরিবর্তন করলেন। তারপরে ব্যঞ্জন যদি লিখি চ্যুতি, ব্যঞ্জন চ্যুত হওয়া, না, ব্যঞ্জন চ্যুতি। দেখেন চ্যুতি বলতে কি আমরা বলি না ছেলেটা লাঞ্চ্যুত হয়ে গেছে, মানে কি মানে সঠিক যে জায়গায় থাকার কথা সেখান থেকে যখন না থাকে সেগুলো কি চ্যুত হয়ে যাওয়া, সঠিক লাইন থেকে বেলাইনে চলে যাওয়া কি আমরা বলি কি লাঞ্চ্যুত হয়ে গেছে। অর্থাৎ আমরা বলবো লাঞ্চ্যুত মানে কি পড়ে যাওয়া, লাঞ্চ্যুত মানে কি পড়ে যাওয়া। তাহলে ব্যঞ্জন চ্যুতি মানে কি ব্যঞ্জন পড়ে যাবে, ব্যঞ্জন পড়ে যাবে কিভাবে পড়ে যেতে, সম দুইটা ব্যঞ্জন থাকলে, মনে করেন বউ দিদি, বউ দিদি, দেখেন বউ দিদি মানে কি দুইটা সমবর্ণ, হ্যাঁ, দুইটা সমবর্ণ। এখানে দেখেন
বিষমী ভবনে কি হয়, দুইটাই সমবর্ণ থাকে কিন্তু একটা পরিবর্তন হয়, কিন্তু ব্যঞ্জন চ্যুতিতে দুইটা সমবর্ণ থাকবে, সেখান থেকে একটা পড়ে যাবে, একটা পড়ে যাবে, বৌদি হবে। হ্যাঁ, বৌ দিদি থেকে বৌদি, তারপর বড় দাদা, বড় দাদা থেকে বড় দা হবে। হ্যাঁ, বড় দা, দুইটা সমবর্ণ থেকে একটা চলে গেল, দুইটা দিদি থেকে একটা দি চলে গেল। তার মানে এই দেখেন ব্যঞ্জন চ্যুতি হচ্ছে দুইটি সমবর্ণ দুইটি সমব্যঞ্জন বর্ণের একটি যখন পড়ে যাবে, একটা যখন আপনি ফেলিয়ে দেবেন বা ফালাই দিবেন, তখন সেটাকে বলি ব্যঞ্জন চ্যুতি। কিন্তু বিষমী ভবন হচ্ছে দুইটি সমবর্ণের একটিকে যখন আমরা পরিবর্তন করে অন্য বর্ণ নিয়ে আসবো, সেটাকে আমরা বলছি ব্যঞ্জন, সরি বিষমী ভবন। আর ব্যঞ্জন চ্যুতি কি, দুইটি সমবর্ণের একটি ফালাই দেবো। ওকে, ব্যঞ্জন চ্যুতি। তারপরে বলে অন্তর্হতি। অন্তর্হতি, হ্যাঁ, অন্তর্হতি হচ্ছে এটা, অর্থাৎ ব্যঞ্জন চ্যুতি হচ্ছে সমবর্ণ থাকলে আপনি ফালাই দেবেন, কিন্তু অন্তর্হতি হচ্ছে পদের অন্তর থেকে বা শব্দের অন্তর মানে কি মধ্য থেকে, অন্তর মানে মধ্য থেকে কোনো শব্দ যখন আপনি ফালাই দেবেন তখন সেটাকে আমরা বলছি অন্তর্হতি। ঠিক আছে, সমবর্ণ হওয়াটা জরুরি না, যেরকম আমরা বলি ফাল্গুন, না, ফাল্গুন থেকে আমরা জলদি বলি ফাগুন। তাহলে ফাগুন যদি বলি, ফাল্গুন থেকে কি ফালাই দিলাম, দেখেন লটা আমরা ফালাই দিলাম। ব্যঞ্জন চ্যুতি হচ্ছে সমবর্ণ হলে ফালাই দিবেন, কিন্তু ফাল্গুন বা এই যে অন্তর্হতি হচ্ছে পদের মধ্যে থেকে কোনো ব্যঞ্জন যখন আপনি ফালাই দিবেন বা বাদ দিয়ে দেবেন, তখন সেটাকে আমরা বলছি অন্তর্হতি। এটা হলো পার্থক্য। হ্যাঁ, তারপরে আপনি বলে যদি মনে করেন আলাহিদা, হ্যাঁ, আলাহিদা, আলাহিদা থেকে যখন আমি বলবো আলাদা, 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 এই যে হটা আমরা ফালাই দিলাম, এটাকে আমরা বলছি অন্তর্হতি। হ্যাঁ, তারপরে আপনি যদি বলেন, দেখেন ধরেন মজদুর, হ্যাঁ, মজদুর থেকে আপনি যদি বলেন মজুর, হ্যাঁ, মজদুর থেকে কি মজুর, এই যে দটা ফালাই দিলেন বা ফালাই দিলাম, এটাকে আমরা বলছি অন্তর্হতি। অন্তর থেকে আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে অবিশ্রুতি আছে একটা, অবিশ্রুতি। অবিশ্রুতি জিনিসটা কি, অবিশ্রুতি জিনিসটা হচ্ছে সাধু থেকে চলিত, সাধু থেকে চলিত, যেরকম কোরিয়া থেকে কোরিয়া থেকে করে, মানিয়া থেকে মা, নিয়া থেকে মেনে, মানিয়া থেকে মেনে হয়, কোরিয়া থেকে করে হয়। হ্যাঁ, তারপর বলিয়া থেকে বলে হয়, বলিয়া থেকে বলে। তার মানে অবিশ্রুতি হচ্ছে সাধু থেকে যখন আপনি চলিত করছেন তখন সেটাকে আমরা বলছি অবিশ্রুতি। ওকে, তারপরে দেখেন আমরা যদি বলি হকার লোভ হয় কোথাও, তাহলে হকার লোভ, হকার লোভ পেতে পারে, হকার কি লোভ পেতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন গাহিল, গাহিল, এই যে হ এর সাথে রসিকার আছে, এই হকার লোভ মানে কি, হটা আপনি ফালাই দিবেন, গাহিল থেকে গাইলো, গাইলো, এই রসিকার এই রস্যই আর এই ল, কিন্তু হটা আমরা ফালাই দিলাম, এটাকে আমরা বলছি হকার লোভ, হকার লোভ। ওকে, গাহিলো, গাইলো। তারপর আল্লাহ, আল্লাহকে আমরা অনেক সময় বলি আল্লাহ, শুধু আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ওকে, এই যে হটা আমরা ফালাই দিলাম, আল্লাহ, এটা হচ্ছে হকার লোভ। আর একটা হচ্ছে খিনায়ন, হ্যাঁ, খিনায়ন, আর একটা হলো পিনায়ন, খিনায়ন আর একটা হলো পিনায়ন। খিনায়ন হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি পড়ছে না, অল্প প্রাণে যখন আপনি কনভার্ট করবেন তখন সেটা খিনায়ন, আর মহাপ্রাণে যখন কনভার্ট করবেন সেটা হচ্ছে পিনায়ন। হ্যাঁ, পিনায়ন, হ্যাঁ, পিনায়ন, খিনায়ন একটা পিনায়ন। খিনায়ন হচ্ছে অল্প প্রাণে কনভার্ট করবেন, আর এটা হলো মহাপ্রাণ। আচ্ছা, আপনারা তো মনে হয় বর্গ পড়ছে না বাংলা? হ্যাঁ, বাংলা বর্গতে কি ছিল, 5টা বর্গ ছিল, রাইট? ক চ ট ত প, না, ক বর্গ, চ বর্গ, ক চ ট বর্গ, প বর্গ, রাইট? ক চ ট ত প। হ্যাঁ, এই 5টি বর্গের মধ্যে আমরা জানি কি অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, না? অর্থাৎ 4টা বিভক্ত করি আমরা এখানে, মনে করেন এটা হলো ক, এটা হলো খ, এটা হলো গ, এটা হলো ঘ, রাইট? এই দুটো হলো অঘোষ, এই দুটো হলো ঘোষ। অর্থাৎ বর্গের শুরুর দুটি বর্ণ অঘোষ হয়, বর্গের শেষের দুটি বর্ণ কি ঘোষ হয়। তাহলে এই অঘোষ বর্ণ দুইটির আবার একটা হলো অল্প প্রাণ আর একটা হলো মহাপ্রাণ, একটা হলো অল্প প্রাণ, এটা হলো মহাপ্রাণ, রাইট? অল্প মহা, হ্যাঁ, অম অম, অল্প মহা, আর এটা হলো অঘোষ, এটা হলো ঘোষ। এখন এই যে খিনায়ন হচ্ছে আপনার যখন এই মহাপ্রাণ থাকবে, এই যে খ থাকলে ক করে দেয়, ঘ থাকলে গ করে দেয়, এই হলো অল্প প্রাণ। আর পিনায়ন যেটা, এটা হলো মহাপ্রাণ করতে হয়, অর্থাৎ ক থাকলে খ করবো, গ থাকলে ঘ করবো। এই হলো দুইটার পার্থক্য। দেখেন আমরা যদি উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবেন। আমরা যদি বলি মনে করেন কাঠ, কাঠ, তাহলে ট ঠ, এই যে ঠটা কিন্তু মহা, অম না, অম, তাহলে মহাপ্রাণ, এই মহাপ্রাণকে আমরা বলবো কাঠ, মানে টয়ে কনভার্ট করবো, মানে কি অল্প প্রাণ করার জন্য সেটাকে আমরা বলছি খিনায়ন, কাঠ থেকে কাঠ হয়ে গেল। তারপরে আমি যদি পাঠা, হ্যাঁ, পাঠা থেকে যখন পাটা হয়ে গেল তখন থেকে ঠটাকে ট হয়ে গেল, এটাকে আমরা বলছি খিনায়ন। আর পিনায়ন হচ্ছে অল্প প্রাণ থাকবে, সেটাকে আপনি মহাপ্রাণ করবেন। সেটা কিভাবে হতে পারে, ধরেন মনে করেন হ্যাঁ, কাঁঠাল, হ্যাঁ, অল্প প্রাণ থাকবে সেটাকে মহাপ্রাণ করবেন না। হ্যাঁ, তাহলে কাঁঠাল থেকে কাঁঠাল, কাঁঠাল থেকে কাঁঠাল, এই যে ট ছিল মহাপ্রাণ করে দিলাম, এটাকে বলছে পিনায়ন। পুকুর,
পুকুর, ক আছে, ক কি অল্প প্রাণ, রাইট? বর্গের শুরুর বর্ণ, বর্গের প্রথম বর্ণ অল্প প্রাণ এবং তৃতীয় বর্ণ, বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ কি অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ মহাপ্রাণ। তাহলে কটাকে আমরা করে দেবো পুকুর, পুকুর, পুকুর। তাহলে দেখেন পিনায়নটাও বুঝলেন, অল্প প্রাণ থাকলে সেটাকে আমরা মহাপ্রাণ করব, আর মহাপ্রাণ থাকলে অল্প প্রাণ করলে ক্ষীণায়ন। এখন আরেকটা দেখেন ঘোষ বর্ণ, ঘোষী ভবন, হ্যাঁ ঘোষী ভবন। ঘোষী ভবন হচ্ছে অঘোষ থাকবে সেটাকে আপনি ঘোষ করবেন, আর একটা হলো অঘোষী ভবন, অঘোষী ভবন। ঘোষী ভবন হচ্ছে অঘোষ থাকলে ঘোষ করতে হবে, আর বর্গের প্রথম দুটি বর্ণ হয় অঘোষ, আর বর্গের শেষের দুটি বর্ণ হয় ঘোষ, হ্যাঁ অঘোষ ঘোষ। তাহলে ঘোষী ভবন হচ্ছে যখন আপনি অঘোষ থাকলে সেটাকে আপনি ঘোষী ভবন মানে ঘোষ বর্ণে রূপান্তর করবেন। যেরকম আমি বলি কাক, হ্যাঁ কাক, কাক। দেখেন কটা কিন্তু কি হয়ে গেল, ক, ক কিসের বর্ণ, অঘোষ বর্ণ, রাইট? বর্গের প্রথম দুটি অঘোষ, তাহলে কটা যদি অঘোষ হয় এটাকে ঘোষ করার জন্য আমরা দেব কাক। গ, গ বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ কি হয়, ঘোষ বর্ণ হয়, মানে ঘোষী ভবন করলাম। কটাকে ছিল অঘোষ সেটাকে আমরা কি করলাম, ঘোষ বর্ণে রূপান্তর করলাম, সেটাকে আমরা বলি ঘোষী ভবন। তারপরে মনে করেন আমি বললাম সাত, হ্যাঁ সাত, সাত। তাহলে অঘোষ ত, অঘোষ এটাকে ঘোষ করলে হবে সাদ, সাদ। তারপরে শাক, শাক করলে কি শাক, মানে ক ছিল গ হয়ে গেছে, অঘোষ ত ছিল ঘোষ কি হয়ে গেল, দ হয়ে গেল, অঘোষ ক ছিল ঘোষ কি হলো, গ হয়ে গেল। এই হলো ঘোষী ভবন, এটা উদাহরণ হলো ঘোষী ভবন। আর অঘোষী ভবন হচ্ছে যেটা ঘোষ থাকবে সেটাকে অঘোষ করতে হবে। অর্থাৎ যদি আমি বলি মনে করেন একটা উদাহরণ দিই, মনে করেন গুলাব, হ্যাঁ গুলাব, গুলাব, হ্যাঁ গুলাব। আচ্ছা এই গুলাবকে যদি বলি গুলাব, এই যে ব আছে না ব, রাইট? এই অঘোষ মানে কি, ঘোষ থাকবে সেটাকে আপনার এই যে ব, তাহলে প ফ ব, ব কিন্তু বর্গের তৃতীয় বর্ণ, তাহলে তৃতীয় এবং চতুর্থ বর্ণ সবসময় কি হয়, ঘোষ বর্ণ হয়, কিন্তু আপনার করতে হবে অঘোষ, তাহলে এটাকে আমরা বলবো গুলাব। এই যে বটাকে প করে দিলাম মানে অঘোষ করলাম, হ্যাঁ এটাকে আমরা কি করলাম, অঘোষ করলাম। তারপরে আরেকটা আছে দ্বিত্ব, এটা আপনারা সবাই বোঝেন, মানে এটা শোনার সাথে সাথেই বোঝার কথা। দ্বিত্ব ব্যঞ্জন না, আমরা বলি না পাকা, এটাকে যখন আপনি বলবেন পাক্কা, হ্যাঁ পাক্কা। সকাল, সকাল থেকে যখন হয়ে গেল সকাল, সকাল সকাল, হ্যাঁ ঘুম থেকে উঠা, তাহলে সকাল সকাল, এই যে সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা, চাকা থেকে চাকা, ঢাকা থেকে ঢাকা, এই ধরনের শব্দগুলোকে আমরা বলছি দ্বিত্ব ব্যঞ্জন। তো এই ছিল আজকে আমাদের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস আপনারা যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আই হোপ আপনাদের ধ্বনি পরিবর্তন নিয়ে আর সমস্যা হবে না, চাকরি হোক অ্যাডমিশন হোক উভয় ক্ষেত্রেই আপনারা ভালো করতে পারবেন। অবশ্যই আপনারা আপনাদের পরিচিত জনের মাঝে আমার ক্লাসটি শেয়ার করবেন, এবং আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার একটা অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে, যারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, আমার পক্ষ থেকে ভালোবাসা সালাম শ্রদ্ধা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো, হ্যাঁ? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।